লাগামহীন নিত্যপণ্যের কারণে কষ্টে আছে দেশের সাধারণ মানুষ। এর মধ্যে আবারও ভ্যাটের চাপে দেয়ালে পিঠ ঠেকবে তাদের। চলতি অর্থবছরের মাঝপথে এসে IMF এর চাপে পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক বাড়ানোর ফলে শতাধিক পণ্যে এ সেবার দাম বাড়তে পারে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে। মুঠোফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে রেস্তোরাঁয় খাওয়ার খরচও। ফলে নতুন করে ব্যবসা বাণিজ্য সংকটে পড়বে বলে জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের অনেকেই মনে করেন মূল্যস্ফীতির চাপ এখনো কমেনি। নিত্যপণ্যের বেশি দামে মানুষ নাভিশ্বাসে আছে। তার উপর এ সময়ে এ ধরনের সিদ্ধান্ত অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। মানুষের উপর চাপ আরও তৈরি হবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। শতাধিক পণ্য ও সেবার দামে এর প্রভাব পড়বে। মানুষের মধ্যে অস্বস্তি ও কষ্ট আরও বাড়বে। এ সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই উচিত হয়নি। এ বিষয়ে অর্থ উপদেষ্টা যেটা বলছেন সেটা আসলেই অর্থনীতির কথা নয়। এ ধরনের সিদ্ধান্তে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর ফলে দেশের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দীর্ঘমেয়াদী কর সুবিধার পাশাপাশি নীতি ধারাবাহিকতার প্রতিশ্রুতি রক্ষায় স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখা প্রয়োজন। এসব পণ্যের ওপর ভ্যাট ও করের হার বৃদ্ধি সামগ্রিক অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, সেই সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেবে। তাই DCCI মনে করে দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণের লক্ষ্যে সরকার, বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা একান্ত জরুরি।